আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো শখ আছেন। কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে যেই লক্ষ্যে আপনি হাঁস পালেন না কেন, তাকে যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ এবং সঠিক খাদ্যটি না দেওয়া হয়, তার কিন্তু বৃদ্ধি হবে না। আর হাঁস যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে বৃদ্ধি না হয়, তাহলে বাজারে কিন্তু আপনি খুব একটা দামও পাবেন হাঁস না। পালনে আপনার আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কিভাবে খাদ্য খরচ কমিয়ে আপনি হচ্ছে যে তার সঠিক পরিমাণে বৃদ্ধি অর্থাৎ সঠিক পরিমাণে ওজন বাড়াতে আমার পারেন। হাঁসগুলো প্রায় 2 মাস বয়স। এদের খাদ্যাভ্যাস এবং এদেরকে কয় বেলা খাবার দিই, এই নিয়ে হচ্ছে যে আপনাদের সাথে ডিসকাস করব, যেটা থেকে আপনাদের হয়তো শেখার মতো কিছু আমরা থাকতে যদি পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে হাঁস পালন করে থাকি, তবে আমাদেরকে একটা বিষয় গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার এরা সঠিক পরিমাণে বৃদ্ধি হচ্ছে কিনা, অর্থাৎ যে পরিমাণ বা যে খাবারটা আমরা দিচ্ছি সে অনুযায়ী ওরা বৃদ্ধি পাচ্ছে কিনা। আসলে আমি এদেরকে এখানে একটা ওই যে আপনার মাছের যে উচ্ছিষ্ট আছে সেটা খাবার দিয়েছিলাম। তারা যেহেতু অভ্যস্ত না আমার হাঁসগুলো, এই জন্য ওরা একটু ভয় পাচ্ছিল। মানে হচ্ছে যে আপনার কাছে যাচ্ছিল না, সবাই আশেপাশে মানে নেটের আশেপাশে ঘুরছিল আর কি। এদের খাদ্য হিসেবে আমি সকালে দিচ্ছি হচ্ছে যে আপনার খুদ সাথে ফিড অথবা চাউল, এই দুটো মিক্স করে পরিমাণ মতো। আর আপনার দুপুরবেলা দিচ্ছি যে হচ্ছে যে আপনার ভুসি, ধানের কুঁড়া আর হচ্ছে যে আপনার সামান্য পরিমাণে ফিড। অর্থাৎ আমি যদি কুঁড়া এদেরকে 60% কিংবা 70% দিই, বাকি 20% হচ্ছে যে আপনার ভুসি, আর বাকি 10% থাকে হচ্ছে যে আপনার ফিড। তাতে পর্যাপ্ত পরিমাণে ধান দিয়ে রাখি, এরা ওদের ইচ্ছা মতো খেয়ে নেয়। প্রায় হচ্ছে যে আপনার 5 থেকে 6 কেজি পরিমাণ। আলহামদুলিল্লাহ আমার এখানে হাঁসের পরিমাণ প্রায় 60 পিসেরও বেশি। আর বেশ কিছু আছে হচ্ছে যে সেমি অ্যাডাল্ট এবং হচ্ছে যে প্যারেন্টস হাঁসগুলো থেকে ডিম বাচ্চা সংগ্রহ করছি, যাতে করে আমি যে হাঁসগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করছি এদের খাদ্য খরচ যাতে করে মিটাতে পারি। আমার হিসেব অনুযায়ী আমার হাঁসের গ্রোথ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। এতে নির্দিষ্ট করে আমি হিসাব না রাখলেও আমার প্রতি হাঁসে ব্যয় ধরা মানে আমি আনুমানিক ধরে নিচ্ছি যে আপনার 3 থেকে 3.5 টাকা, না হয় সর্বোচ্চ 4 টাকা। পুরোপুরি 4 টাকা খরচ যাচ্ছে না, আরেকটু বড় হলেও হয়তো বা খরচের পরিমাণ বাড়তে পারে। একজন উদ্যোক্তা হিসেবে আপনি যদি হাঁস পালন করে থাকেন অথবা কোনো খামারি হয়ে থাকেন, অবশ্যই আপনাকে সর্বদা সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং এদের পর্যাপ্ত পরিমাণ টেক কেয়ার করতে হবে। অর্থাৎ হচ্ছে যে আপনার স্বপ্নটাই হবে এদেরকে নিয়ে। কেননা যেহেতু হচ্ছে যে সামান্য পরিমাণেও যদি আপনার কোনো একটা সমস্যা হয়ে যায়, দেখা যাচ্ছে যে সর্বত্র সেটা ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ সবগুলো অ্যাটাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে। খাদ্য খাবার যাই কিছু দেন না কেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক যদি না থাকেন, দেখা যাচ্ছে যে আপনি কোথাও না কোথাও চলে গেলেন, কোথাও যাচ্ছেন বা এদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারছেন না। দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু। তখন আমরা কিন্তু আর ফার্মিং করার কিংবা উম মানে ফার্মিংয়ের সময় দেওয়া বা ফার্মিং করার যে ইচ্ছাটা থাকে সেটা কিন্তু আর হয়ে ওঠে না। কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটা বিষয় আপনাদেরকে সবকিছু আফটার অল সবকিছু ঠিক রাখার পরেও আপনাদেরকে একটা বিষয়ে মানে গুরুত্ব দেওয়ার জন্য সেটা বলব, আর সেটা হচ্ছে যে সচেতনতা এবং পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া। যাই হোক, আপনাদের অনেক কিছু বললাম। আপনারা যদি ডে বাই ডে আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর আপনাদের যদি কোনো কিছুই জানার থাকে, কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসলে এত প্রচণ্ড ব্যস্ত থাকি যে রেগুলার ভিডিও দিতে পারি না, তবে যাতে রেগুলার ভিডিও দিতে পারি, অবশ্যই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আপনার খামার কেমন আছে এবং কে কে চীনা হাঁস পালন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা বলবো, সর্বোপরি আপনি আপনার হাঁসকে টেক কেয়ার করেন, ওদেরকে সময় দেন, যত্ন নেন, সঠিক খাবার দেন। দেখবেন কোনো না কোনো সময় অবশ্যই সুফল কিংবা আপনার সাফল্য নিশ্চিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। টাটা।